আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুগণ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি আমার স্বপ্নের কুড়িগ্রাম চলে আসলাম। কুড়িগ্রামে আসার আমার খুব ইচ্ছা ছিল। তা আমি আবার মূলত কুড়িগ্রাম চলে আসছি। কুড়িগ্রাম আসার উদ্দেশ্য যে কারণে আমার ছিল, আমার খুব ইচ্ছা ছিল আমি কুড়িগ্রাম একদিন না একদিন আসবো। তো আজকে অফিসিয়াল একটা কাজে চলে আসলাম। তো এই কুড়িগ্রামে আমি যেটা আগে শুনতাম, মানে কুড়িগ্রামে ওই যে তিস্তা যে ব্রিজটা এখন হয়েছে নদীর উপরে, এটা আগে এখান দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে আপনার রেল ব্রিজের উপর দিয়ে, মানে রেল যাওয়ার পরে তারপর ওই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতো। তা আমি তো অবশ্যই ওই সময়টা পাই না, এখন আমি ব্রিজ দিয়ে আসছি, যে ব্রিজ হয়ে গেছে উদ্বোধন, ওই ব্রিজ দিয়ে আসলাম। তো এখানে এসে আমি আসলে এটার বিষয়ে আমার জানার খুব আগ্রহ ছিল। আমি কাকার থেকে জানার চেষ্টা করলাম, যেখানে উনি এখানকার স্থানীয় বাসিন্দা। তো উনি ঘটনাটা আমাকে বললো যে হ্যাঁ, আগে যখন ব্রিজ ছিল না তখন রেল দিয়ে ওনারা চলাচল করতো, মানে রেল চলে গেলে রেলের পিস পিস ওনারা গাড়ি নিয়ে বেরোতো, এখান দিয়ে ট্রাক বা সব গাড়ি চলতো। তো আসলে আমি ভাগ্যক্রমে ওই ব্রিজটা হয়তো দেখাইতে পারবো না আপনাদেরকে, বা আমিও আমি গাড়ি থেকে দেখেছি, ভিডিও করার সুযোগ হয়নি। আর কাকার সাথে কথা বললাম, তো বলে বোঝাই গেল যে ঘটনা সত্যি, আগে ওনারা এভাবে চলাচল করতো। আর এখান থেকে বিখ্যাত গাড়ি ছিল নাকি বলে জবা বাস, 1 নাম্বার গাড়ি, তো ওইটা দিয়ে ওনারা ঢাকা যাতায়াত করতো। এই গাড়ি আরিচা ফেরিঘাট হয়ে চলাচল করতো, আর এখান দিয়ে এসে রেল চলে গেলেই রেলের ব্রিজ দিয়ে ওনারা গাড়ি নিয়ে বেরোতো। আসলে আমার এটার জন্য খুব ইচ্ছা ছিল যে আমি যে পারবো কিনা রেল সেতু দিয়ে যেতে। তো আমার হয় না, কারণ এই সময় ব্রিজ হয়ে গেছে, এখন আর ওইটা দিয়ে রেল ছাড়া অন্য কেউ যাইতে পারে না।